নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় 13ই আগস্ট 2025 দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে নিজ নক্ষত্র পুনর্বসুতে। 5 রাশির জীবনে আসছে বিরাট বিরাট সমৃদ্ধি। বছরের শেষ প্রান্তে এসে দেবগুরু ভরিয়ে দিয়ে যাবে তাদের। যার শেষ ভালো তার সব ভালো। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে দেবগুরু বৃহস্পতি আজ 13ই আগস্ট থেকে পুরো সাল ভোরের জন্য, অর্থাৎ 2025-এর বাকি যে সময় বাকি আছে, এই সময়ের জন্য তার স্বনক্ষত্র পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে। এর ফলে যে 5 রাশির জীবনে চরম উন্নতি, চরম ঐশ্বর্য লাভ বলা যেতে পারে, জীবনে একটা বিশাল সমৃদ্ধির মুখোমুখি হতে চলেছে। সেই রাশি 5টির নাম আমি এই ভিডিওয়ে জানাবো। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। দেবগুরু বৃহস্পতি মানে পবিত্রতা। দেবগুরু বৃহস্পতি মানে মানুষের কাছে ভগবান। কারণ গুরু বৃহস্পতি মানুষকে বা মানব সংসারকে পদে পদে নানা বিপদ থেকে উদ্ধার করেন। কথায় বলে, গুরু যার সহায় তাকে মারার ক্ষমতা কারণ নেই। তাই দেবগুরু বৃহস্পতির সহায়তা প্রত্যেকটা মানুষের কাছে প্রয়োজনীয় এবং প্রত্যেকটা মানুষই চায় দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ। আর এই আশীর্বাদ প্রাপ্ত হয়ে প্রত্যেকটা মানুষ লড়াইয়ের ক্ষমতা পায়। তাদের প্রতিকূল পরিস্থিতির মাঝেও দেবগুরুর আশীর্বাদ তারা প্রাপ্ত হয়, তাদের জীবনে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি। তাই গুরু বৃহস্পতির অবস্থান মানব জীবনে তথা প্রত্যেক রাশির ক্ষেত্রেই বিরাট গুরুত্বপূর্ণ। গুরু বৃহস্পতি বর্তমানে রয়েছে আদ্রা নক্ষত্রে, অর্থাৎ রাহুর নক্ষত্রে। কিন্তু আজ 13ই আগস্ট থেকে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে তার নিজ নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, মিথুন রাশিতেই। আর 18ই অক্টোবর পর্যন্ত মিথুন রাশিতে যাওয়ার পর গুরু বৃহস্পতি প্রবেশ করবে কর্কটে, তখনও থাকবে পুনর্বসু নক্ষত্রে। অর্থাৎ গুরু কর্কটে প্রবেশ করবে, পুনরায় মিথুনে ফিরে আসবে। পুরো এই বছর 2025-এর পুরোটা বছরই দেবগুরু আশীর্বাদ ধন্য হবে আমার বলা 5টা রাশি। প্রথম যে রাশিটি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে জীবনে সুখ, শান্তি, আনন্দে সমৃদ্ধিময় হয়ে উঠবে, সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি। কারণ বৃষ রাশির ধনস্থানে গুরু বৃহস্পতির এই আশীর্বাদ তাদের জীবনকে সমৃদ্ধিময় আলোকিত করে তুলবে। তাদের জীবনে বিভিন্ন অপ্রাপ্য বস্তুগুলি এইবার প্রাপ্য হবে। আপনার জীবনে সন্তান লাভের খবর আসবে, আপনার নতুন গাড়ি বাড়ি কেনার সব খবর হবে, বা আপনার বিরাট বড় রেজাল্ট হতে পারে, আপনার শিক্ষাক্ষেত্রে বিরাট জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে, লটারিতে বড় ধরনের অ্যামাউন্ট পেতে পারেন। মোট কথা, গুরুর বৃহস্পতির আশীর্বাদে বৃষ রাশির জাতক জাতিকা চরম আর্থিক উন্নতির পথে এগিয়ে চলবে। দ্বিতীয় যে রাশিটি গুরু বৃহস্পতির আশীর্বাদ পাবে, তাদের জীবনে তারা প্রত্যক্ষ করবে গুরু কিভাবে সেই রাশিটিকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছায়। সেই রাশিটির নাম হচ্ছে মিথুন রাশি। বৃষ রাশির মতো মিথুন রাশির জাতক জাতিকারও গুরু বৃহস্পতির আশীর্বাদ লাভ করবে। গুরুর একাদশে অবস্থান, গুরুর শুভ অবস্থান বিশেষভাবে সমৃদ্ধশালী করবে মিথুন রাশিকে। কারণ মিথুন রাশিতেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, আর তার নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। তাই আপনার পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি আসবে, আপনার শরীরে রোগ মুক্তি ঘটবে। জীবনে কখনোই আপনাকে শরীর নিয়ে চিন্তা করতে হবে না, আপনি যদি বিশেষভাবে মিথুন রাশির জাতক জাতিকা হন। তৃতীয় যে রাশিটি সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় থাকবে, সেই রাশিটির নাম অবশ্যই বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি হন, গুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তন, এই গুরু বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন
আড্ডা থেকে পুনর্বসু নক্ষত্রে আসা আজ থেকে 2025-এর শেষ পর্যন্ত সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় থাকবে স্বয়ং বৃশ্চিক রাশির জাতক জাতিকা। বৃষ রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের মতো বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনেও আসবে চরম উন্নতি, চরম সমৃদ্ধির খবর। আপনি যদি বৃষ রাশি হন, আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধির খবর আপনি পাবেন, যা এক কথা অবিশ্বাস্য। এছাড়াও আপনার জীবনে ঘটে যাবে এক বিরাট বিরাট অবস্থানভাবিক পরিবর্তন। সুতরাং বৃশ্চিক রাশি আপনার জীবনকে গোল্ডেন টাইম যে প্রাপ্য তা বছরের শেষ প্রান্তে আপনি পেয়ে যাবেন। কথাই বলে শেষ ভালো যার সব ভালো তার। চতুর্থ যে রাশিটি দেবগুরু শুভ আশীর্বাদ তারা ভোগ করবে, তাদের জীবনে নানা দিক দিয়ে অসহিষ্ণুতা আসতে পারে, তাদের জীবনে নানাভাবে নানা সমস্যা আসতে পারে। কিন্তু মিথুন রাশি, বৃষ রাশির মতো, বৃশ্চিক রাশির মতো এই রাশিটিও বিরাট সমৃদ্ধির মুখ দেখবে। রাশিটির নাম হচ্ছে অবশ্যই সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি হন, একাদশে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার জীবনে আর্থিক উন্নতি ঘটাবে। আপনি জীবনে বিরাট সাফল্যের মুখ দেখবেন। আপনার জীবনযাত্রায় বিরাট উন্নতি যোগ আছে। আপনি জীবনের পরে আপনি বিশেষভাবে আপনার জীবনকে উপভোগ করবেন। সুতরাং প্রভূত আয়, প্রভূত উন্নতি লেখা আছে সিংহ রাশির কপালে, বৃশ্চিক রাশির কপালে, মিথুন রাশির কপালে আর বৃষ রাশির কপালে। আর শেষ আর একটা রাশি দেবগুরু বৃহস্পতির এই হঠাৎ নক্ষত্র পরিবর্তনের ফলে তাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক বিরাট পরিবর্তন বা চেঞ্জ আসতে চলেছে। আপনার জীবনে একটা বিরাট সমৃদ্ধির দিক আপনার ভাগ্য বাঁক নেবে। রাশিটির নাম হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশি হন, আপনার শনি 7.5-তে আপনি কোণঠাসা। শনি আপনাকে প্রায় ধ্বংসবশেষ করে ফেলেছে, কিন্তু এর মধ্যেও আজ থেকে গুরুর আশীর্বাদ পাবেন। গুরু সহায় যার তাকে মারে কেডা, তাই বলা যেতেই পারে আবার ব্যাকআপ করবে, আবার ফিরে আসবে মিথুন রাশি। এই মিথুন রাশি মীন রাশির প্রত্যেক জাতক জাতিকা, এদের জীবনও সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দেবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। সুতরাং যে 5টি রাশির আমি নাম নিলাম, সেই রাশিগুলি দেবগুরু স্বনক্ষত্র পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করার ফলে বৃষ রাশি, মেষ রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি এবং সিংহ রাশি যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে, যা দীর্ঘদিন পরে তাদের কাছে একটা বিরাট ধামাকা। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক এই 5টি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। নমস্কার।